হাম হাম ঝর্ণার দ্বিতীয় পার্ট দেখতে পারবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা, যেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবো। এত ভয়ঙ্কর লেভেলের জায়গা, যা এত মাঝখান দিয়ে এত কিছু পার করার পরে যে এই ঝর্ণায় যাইতে হয়, যা কল্পনা বাহিরে। আমি ভাবতেও পারিনি যে এত ভয়ঙ্কর লেভেলের এক্সপেরিমেন্ট করতে হবে আমাদের। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ভাই এখান থেকে শুধু নামতেই হবো, সবাই একসাথে দাও। ছবি তুলবো এখন। স্ট্যান্ড বাই করো। এই আমার ব্যাগ। হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ড। সেলফি ভাই সেলফি, চলার দরকার প্রয়োজন নেই। এখন থেকে শুধু নামতে হইব। এখান থেকে ওঠার কোনো অপশন নাই, যে পাহাড়ে আর কোনো ওঠা নাই। এখান থেকে নামতে হইব। এরপরে মনে হয় আরও 40 মিনিট ট্রেকিং করার পর তারপরে ঝর্ণা যেতে পারবো। এখন দেখেন খালি কি খারাপ পথ। এখানে যদি বৃষ্টির দিনে আসেন, শেষ গাইস, কোনো নামতে পারবেন না, অসম্ভব হয়ে যাবো গা। হ্যাঁ গাইস দেখছেন এক একটা মানে কি হয়ে আছে। এগুলো মনে হয় এই যে বৃষ্টির দিনে যারা আসছিল তারা সাব বসে দেখেছে এখানে ধরে ধরে ওটা তো পাবেন। এই দেখেন আমি পড়তে গেছিলাম, ক্যামেরাটা ঝালকা উপরে গেছিল গা, আমি পিছিয়ে গেছিলাম গা। কোন সাইড দিয়ে নামো? এক সেকেন্ড ওইট, এই সাইড দিয়ে। লাঠি দে না, এই দেখছো এক পাকনামি করে আমাদেরকে ভাই বললো এই দিক দিয়ে যাইতে, এই যাইতেছি দিক দিয়ে। নির্জন একটা জায়গা, পাহাড় থেকে নামবে না ভাববেন, মানে এই যে পাহাড় শেষ, তো না, শেষের কোনো নাম গন্ধই নাই। এই যে একজন ছাড়ি দিচ্ছে। সানু কি দুর্বল হয়ে গেছো গা? ফোন নিয়ে এই এরকম জায়গাতে আমার নামতে খুব কষ্ট হইতেছে। আমি নামতে পারতেছি না, ভিডিওটা ফুটেজটা নিতে পারবো না। তো গাইস একটু যাওয়ার পর তারপর আবার ফোন অন করতেছি। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা ওই যে ঝর্নার ইটা খুঁজে পাইছি, যে একটা ইটা দেখেন এখানে এই ভাঙি গেছে গোটের, এই যে পাথর, ঝর্নার হালকা আওয়াজ পাইছি। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা ঝর্ণার জিরিপটটা খুঁজে পাইছি, ঝর্ণার পানিটা যেদিক দিয়ে আসে সেটা খুঁজে পাইছি। এত ভালো লাগতেছে, মানে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না কি ফিল হচ্ছে। আপনারা এরকম ট্যুরে যাবেন, গেলে অবশ্যই বুঝতে পারবেন কি ফিল হয়। মানে এত সুন্দর জায়গা, ভয়ঙ্কর লেভেলের জায়গা। মানে আমরা যখন যাচ্ছিলাম তখন একটা পার্টি আসতেছিল, একটা গ্রুপ আসতেছিল, মানে তারাও বললো ভাই যান, আপনারা কোথা থেকে আসছেন? বললাম ঢাকা থেকে আসছি। পরে বললো আপনারা তো অনেক মহাযোদ্ধা, অনেক কষ্ট করছেন। তো আমি সামনে একটু পড়ে যেতে গেছিলাম, প্রায় আমার হাত থেকে ফোনটা পড়ে যাবো এরকম ভাব হয়ে গেছিল। তো আল্লাহর রহমতে বেঁচে গেছিলাম। সাবধান গাইস, ও মনটা খুলে হাসতে মন চাচ্ছে। এই যে কুমির আছে, এই দেখেন। এই যে আমরা অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে যারা খুঁজে পেলাম, খুবই ভালো লাগতেছে, মনটা জুড়িয়ে যাচ্ছে। দেখছেন গাইস, কি যে বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না। কি স্রোত, একটু খালি এই সাইডে দেখেন। ও আর দুজন আসতেছে। এরকম ভিউ দেখলেই তো মনটা জুড়ে যায় গাইস। আল্লাহ পাথর দিকে পিছলা। এই যে খুদাই করে কে যেন লেগে গেছে, এই কি লিখছে? জুমুন আতাউরে কোন একটা প্রেমিক মনে হয় আসছিল গাই।
ভাই আমি আপনাকে বুঝাইতে পারবো না যে পানি যে কলকল শব্দগুলা এগুলা মানে মনের ভিতরে কি একটা মোটিভেশন তৈরি করতেছে আমার। তো ভালো লাগতেছে কি কুমু এই ঝর্ণার যে সূচক মানে ঝর্ণার যে ঝিরিপথটা আছে, এই ঝিরিপথটা খুঁজে পাওয়াতে কালকে এত কষ্ট করার পর 4 ঘন্টা ট্রেকিং করার পর লাস্ট যেতে পারি সব কষ্ট ভুলে গেছি। এই হাম হাম ঝর্ণা এত কষ্ট করলাম, তাও মানে এই ঝিরিপথটা দেখি মন শান্ত হয়ে গেল। পানিগুলো এত ঠান্ডা আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না। আর হলো গিয়া 2 দিন আগে বৃষ্টিও হয়েছিল, সেজন্য আরো কাদা কাদা হয়ে আছিল, মানে এই জন্য হাঁটতে কষ্ট হইতেছিল, কিন্তু এই কষ্ট কিচ্ছু না এই ভিউয়ের সামনে, এই কষ্ট কিচ্ছু না, সব তুচ্ছ ভাই। আসলে মুগ্ধ হয়ে গেলাম আমি। হয়ে গেছে একেবারে, বৃষ্টি হয়েছে তো কিছুদিন আগে, বৃষ্টির কারণে পুরা মানুষ যাওয়া আসা করছে, সেই কারণে আরো কাদা কাদা হয়ে গেছে। কি ভিউ ভাই, বলে বোঝাতে পারবো না। আপনারা ক্যামেরায় ভিডিওতে কেমন এনজয় করতেছে না আমি বলতে পারবো না, কিন্তু আপনি নিজ চোখে এরকম এতক্ষণ পথ প্রায় 1.5 ঘন্টা পাড়ি দেওয়ার পর এরকম ভিউ যে দেখতে পারেন, মনটা আসলে জুড়াই যাব। রাজু, তুই মুখে পানি দিতে থাকতো, একটা ফুটেজ নিব। দেখেন কত কষ্টের পর যদি হালকা একটু মুখে পানি দিতে পারি, মনে ভিতরে কী যে একটা শান্তি পাওয়া যায়, কী যে ঠান্ডা পানি। ফ্রিজের পানি এত ঠান্ডা না, খাইলে ফ্রিজের পানি খাওয়ার পর এত শান্তি পাওয়া যায় না, এই পানিটা এত যে ঠান্ডা। পানি কলকল শব্দ আসলে মুগ্ধ করে দিতেছে আমাকে। এই দেখেন এই বাস দেওয়া আসতেছে, এরকম যে ছোট ছোট পথ দেখা যায়, কারি না ভাল লাগে। গাইজ আমি বলে বোঝাতে পারবো না কি যে ভালো লাগতেছে আমার, কষ্টের সফল হয়েছে। এই যে আপনাদেরকে এই যে এখন থেকে যে ভিউটা শুরু হইতেছে, এইখান থেকে শুরু করে ঝর্ণা আগ পর্যন্ত এরকমই আর কি ভিউ, যতটুকু বোঝা যাচ্ছে। আচ্ছা আমরা এখন আপনাদেরকে আমি সামনে যে ভিডিও দিতেছি, এখানে পানির মাঝখানে কিছু খাদ আছে, একটু ফোনটা নিয়ে যাওয়া একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই সাইডে যাওয়াটা বেটার হবো আমাদের। কোন দিক দিয়ে যখন দ্বিধাবোধে পড়ে গেছি, উপরে পাথর, নিচ দিয়ে আবার গর্ত বলে। কি ভাই দেখছেন কি ভিউ, এদিকে একটুই আছে কেন গর্ত আছে, ঘরটা ডুববো না তো, ডুবলে কি ভিউ, মাথা নষ্ট করা ভিউ গাইস। এভরিওয়ান আমরা ঝর্ণা প্রায় কাছাকাছি এসে পড়ছি, ঝর্ণা আওয়াজও শুনতে পাচ্ছি, কষ্টটা সফল হয়ে যাবো। আমি যে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না, জাস্ট ভিডিওটা এনজয় করেন, সব কষ্ট দূর। এই ভাই 1,00,000 কোটি টাকার ভিডিও। হ্যাঁ 1.5 ঘন্টা কটার সময়, কটা আছে? 1 ঘন্টা 40 মিনিট। কয়টা বাজে ভাই এখন? বাজে আপনার 12টা 40। ও এই ভাই সব ভুলে যাবেন ভাই আপনারা কখন আসছেন? ভাই আসছি আরো আধা ঘন্টা আগে। এখনই চলে যেতেছি ভাই। এত তাড়াতাড়ি? আপনার কি আজকে ঢাকা ব্যাক করবেন নাকি? না 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 আরো 2 দিন পরে। এত তাড়াতাড়ি? ও ছবি তোলার মায়েরা বাপ, আগে ভিডিও কর গাই। ঝর্ণার এই সুস্বর শব্দ আমাকে মুগ্ধ করে দিল। আমি যত কষ্ট পাড়ি দিচ্ছি, কালকে যে আমি এত কষ্ট করার পর 4 ঘন্টা
পাহাড় পাড়ি যাবো, পাহাড় ট্রেকিং করার পর হচ্ছে খুঁজে পেলাম না, এটা কোনো কষ্ট হয় আবার, এটা দেখার পর সব ভুলে গেছি। ভাই ঝর্ণা খুঁজে পাইছি, আর কোনো কথা কমো না, খালি ভিডিওটা এনজয় করেন, বুঝছেন কথাটা? তো ভালো লাগছে, আমরা এত মজা করছি, এত এনজয় করছিলাম, জাস্ট ভিডিওটা এনজয় করেন। Deep in the heart where the tall trees rise, a secret realm beneath the skies. The moss it whispers the broken hearts, a woodland song where magic drums. Oh, the leaves they dance, the branches sway through the night and the গাইস একটা জিনিস দেখেন ভাই, পুরো একটা মানে কি কম আমার এত মাঝে ফেলাইছে, ওরা ওই জায়গায় যাওয়ার পর মানে ঝর্ণা ওই জায়গায় যায় আমার বলতেছে ছবি তুলে দেওয়ার জন্য, মানে আমি চিল করবো নাকি ওদের ছবি তুলে দিব। থামাইছ ছবি ছবি। আমি যে কি বলবো, ঝর্ণার ওই জায়গায় গেছি, এত শব্দ মানে কান ব্যথা হয়ে গেছে গা, মাথারে ধরে গেছে এরকম অবস্থা। ওই জায়গায় কোনো দাঁড়িয়ে থাকার মতো কোনো কিচ্ছু নাই, শুধু ওই যে দেওয়ালের সাথে পা লাগা যায়, দেওয়ালটা এরকম, এই জন্য হালকা একটু এখানে পা দাঁড়িয়ে থাকবেন, আপনার হাত দিয়ে সাঁতার সিস্টেম করে থাকতে হবে, এছাড়া কিচ্ছু নাই। ওই জায়গায় আপনারা সাঁতার না জানলে ওই জায়গায় কখনো যাওয়ার চেষ্টা করেন না। আমরা এখন এই ঝর্ণাতে গোসল এনজয় ঝাপাঝাপি করার পর এখন দিদি চলে যাচ্ছি, এই ঝর্ণাতে আর থাকবো না। এখন আজকে আর শ্রীমঙ্গল কোনো জায়গায় ঘুরবো না, ঘুরলে ইনশাল্লাহ কালকে ঘুরবো। তো বিদায় নিতেছি, পরবর্তী কোন একটা ভিডিও দেখা হবে। আচ্ছা একটা কথা বলিনি, এই ভিডিওটা আমার আত্মীয়স্বজন অথবা আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে কেউ যদি দেখে থাকেন তাহলে দয়া করে আমার আব্বা আম্মুকে কেউ জানাবেন না, তাদের কাছে রিকোয়েস্ট করবো। তো গাইস বিদায় নিতেছি, পরবর্তী কোন একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।